আজ বসন্ত ডেকেছে আমাকে। তো বন্ধুরা, আজ বসন্ত ডেকেছে আমাকে ভিডিও সং, ঠিক আছে, ফ্রম দ্য মুভি আমার বস। তো গানটা রিলিজ করে গেছে গতকাল ইয়েস্টারডে। তো আমারই কিছু সাবস্ক্রাইবার্স বন্ধুরা রয়েছে, তারা আমাকে পার্সোনালি জানিয়েছে, অনেকে মেসেজ করেছে, অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে যে অর্পণদা তুমি প্লিজ আমার বস সিনেমার এই প্রথম গানটা রিভিউ করো, তোমার পার্সোনালি কেমন লেগেছে জানিও। অনেস্টলি স্পিকিং আমার যে খুব বিশাল কিছু ভালো লেগেছে, আই এম টাচড, সেটা আমি বলতে পারবো না। তার কারণ আমার এটা জাস্ট নর্মাল একটা উপযোগ্য গান লেগেছে, ঠিক আছে। খুব একটা যে মন ছুঁয়ে গেছে, বিশাল ভালো লেগেছে সেটা কিন্তু নয়। উইন্ডোজ প্রোডাকশন হাউসের অর্থাৎ শিবপ্রসাদ এবং নন্দিতাদি যে ছবিগুলোর সাথে যুক্ত থাকেন ইউজুয়ালি, সেই সমস্ত ছবির গানগুলো কিন্তু আউট অফ দ্য টপ হয়, আউট অফ দ্য বক্স হয়, মানে বিভৎসভাবে কিন্তু সেগুলো ভাইরাল হয়, খুব বেশি ফেমাস হয় সেই সমস্ত গানগুলো, খুব বেশি টাচফুল হয়, খুব বেশি আমরা কানেক্ট করতে পারি নিজের সাথে, এবং অনেক বেশি আমরা লুপে শুনি কিন্তু গানগুলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা বেলা শুরু হতে পারে, বেলা শেষে হতে পারে, প্রাক্তন হতে পারে, পোস্ত হতে পারে, হামি হতে পারে, ঠিক আছে, ঘরে বাইরে হতে, মানে উইন্ডোজ প্রোডাকশানের যে সমস্ত সিনেমাগুলো হয়, ইনফ্যাক্ট আমি বলতে পারি একটু আগে যদি একটু পিছিয়ে যাই, যদি আমি সে গোত্র বলো কিংবা ব্রহ্মচারীর গোপন কম্বটি বলো কিংবা মানে মুক্তধারা বলো, এই সমস্ত ছবির গানগুলো তোমরা জাস্ট শুনবে, পাগল হয়ে যাবে তোমরা, মানে এতটা তোমাদের ভালো লাগবে। কিন্তু সেই তুলনায় আমার বস সিনেমার এই প্রথম গানটা সেইভাবে কিন্তু দাগ কাটতে ব্যর্থ হয়েছে, সেইভাবে কিন্তু সারা জায়গাতে ব্যর্থ হয়েছে, এটা কিন্তু বলা যেতেই পারে। বাট 3 মিনিট 33 সেকেন্ডের এই গানটার একটা লাইন রয়েছে, আজ বসন্ত আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। এই গানটা শোনার সময় না এই লাইনটা পার্টিকুলার আমার ভালো লেগেছে, এই দুটো লাইন, এবং কিছুটা সিমিলার মিল পেয়েছি আমি এই দুটো লাইনের সাথে। আমি সোনা কাঠি ছুঁই, আমি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। একটা গান ছিল না ঘরে ও বাইরের, কোয়েল মল্লিক এই গানটা গাইবেন এবং অপরাজিত আড্ড থাকবেন। তো সেই গানটার সাথে কিছুটা একদম কাছাকাছি ওই রকম টাইপের মিউজিক, ওই রকম টাইপের একটু লিরিক্সটা আমার যেন মনে হয়েছে। বাট এইটুকুনি আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। গানটা বারবার শুনলে আমি জানি যে ভালো লেগে যাবে, কারণ উইন্ডোজের গান তো অনেক কিছুই তারা ভেবেচিন্তে গান করেন, এবং ভিজুয়ালি ভিডিওর মধ্যে আমরা অনেক কাউকে দেখতে পাচ্ছি, উত্তম কুমার, মহানবী উত্তম কুমারের নাতিকে দেখতে পাচ্ছি, গৌরব দাকে, এছাড়া দেখতে পাচ্ছি সৌরাসিনী সেনকে, এছাড়া দেখতে পাচ্ছি ওয়ান অ্যান্ড অনলি আমার বসের যিনি মুখ্য চরিত্রে রয়েছেন রাখি গুলজার ম্যামকে দেখতে পাচ্ছি। অসাধারণ তার অভিনয় দক্ষতা আমরা জানি। ভিডিওর মধ্যে গানটার মধ্যে যেইটুখানি পোর্শনই দেখতে পেয়েছি, তিনি সরস্বতী পুজো করতে ব্যস্ত রয়েছেন, সাজাচ্ছেন, মাকে আরাধনা করছেন। অসাধারণ একটা মুহূর্ত, একটা বনেদি ফ্যামিলির সবাই মিলে উপস্থিত, সেখানে একসাথে ইনভলভ হওয়া, ওই যে কালচারটা, ঠিক আছে, মানে অসাধারণ একটা কিন্তু লাগছে দেখতে ভিডিওগ্রাফিটা। তো ওভারঅল আমার গানটা বেশ খুব ভালো না লাগলেও ভালো গান হয়েছে, এটা আশা করছি আর একটু ভালো হতে পারতো। এবং গানটার লিরিক্স দিয়েছেন, মিউজিক দিয়েছেন কিন্তু অনুপম রায়, এবং গানটা গেয়েছেন অনুপম রায়ের স্ত্রী, এখনকার দিনের স্ত্রী, ঠিক আছে, প্রস্মিতা পাল। তো খুব ভালো না হলেও ভালো হয়েছে গানটা, এটা বলা যেতে পারে। আর 10 আউট অফ 10 আমি দেব গানটাকে 6, ঠিক আছে। তো আশা করছি আসন্ন যে গানগুলো রিলিজ করবে আমার বস সিনেমার, সেগুলো খুব ভালো লাগবে, আরও বেশি ইম্প্যাক্টফুল হবে গানগুলো, আরও বেশি টাচফুল হবে, হার্টের সাথে হয়তো বা কানেক্ট করতে পারবো আমরা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আপনার পরের ভিডিওতে। তো টাটা।